প্রীতির গল্প, সত্যের পথে শ্রীরাম। প্রীতি বলছে, মা, শ্রীরাম কি সত্যিই রাজা ছিলেন? মা হেসে বললেন, হ্যাঁ সোনা, তিনি শুধু রাজা নন, ছিলেন একজন আদর্শ মানুষ যাকে মর্যাদা পুরুষোত্তম রাম বলা হয়। প্রীতি বিস্মিত হয়ে বলল, কিন্তু মা, উনি তো রাজা হয়েও বনবাসে গিয়েছিলেন কেন? মা মৃদু হেসে বললেন, কারণ শ্রীরাম তার বাবার দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করতে চাননি। রাজত্ব, রাজপ্রাসাদ, সিংহাসন সব ছেড়ে দিয়ে তিনি বনবাসে গিয়েছিলেন শুধু পিতার সম্মান রক্ষার জন্য। প্রীতির চোখে জল, এত বড় ত্যাগ, ওর খুব কষ্ট হয়েছিল না? মা বললেন, হ্যাঁ, অনেক কষ্ট হয়েছিল, কিন্তু রাম কখনো অভিযোগ করেননি। তিনি সত্য, ধৈর্য আর ভালোবাসার পথেই হাঁটতেন। বনবাসে থেকেও তিনি রাজপথের মতোই সততা বজায় রেখেছিলেন। প্রীতি শান্ত গলায় বলল, আমি বড় হয়ে শ্রীরামের মতো হতে চাই, সত্যবাদী আর সবার ভালো চাইব। মা মেয়েকে বুকে টেনে বললেন, সত্যের পথে হাঁটা কঠিন মা, বাট যারা সেই পথে হাঁটে, ইতিহাস তাদেরই মনে রাখে।